আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের কোচ হিসেবে কাজ করছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান। সাকিব আল হাসানদের করাচ্ছেন কোচিং। অনুশীলনের সময় দেখা গেছে সাকিবের সঙ্গে শুধু কোচিংয়ে নয়, প্রথম ম্যাচের আগে পরিকল্পনা সাজাচ্ছেন। একই তো বাংলাদেশি মালিকানাধীন দল, তার উপর এই দলটাই খেলছেন সাকিব আল হাসান। খুব স্বাভাবিকভাবেই টি10 লিগে বাংলা টাইগার্সের ম্যাচে নজর ছিল ক্রিকেট প্রেমীদের। মাঠেও দেখা গেছে বাঙালি দর্শকদের ভিড়। ম্যাচ চলাকালীন বেশ কবার বাংলা টাইগার্সের ডাগ আউট ভেসে উঠেছে টিভি পর্দায়। তখনই দেখা গেছে স্যুটবুট পরে কেতা দুরস্ত পোশাকে ইউনিস খান। কিছুটা অবাক করার মতোই, ফুটবলে কোচ কিংবা ম্যানেজার এমন পোশাকে মাঠে উপস্থিত থাকলেও জেন্টেলম্যান গেম বলে পরিচিত ক্রিকেটে এই চল ছিলই না। অনুশীলন জার্সি পরেই কোচদের দেখা যায় ডাগ আউটে বসে থাকতে। এবার সেখানে কিছুটা ভিন্নতা আনতে স্যুটবুট পরে ডাগ আউটে বসেছেন ইউনিস। জানালেন বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরীর পরামর্শেই এমন কেতাদুরস্ত পোশাক পরতে উদ্বুদ্ধ হয়েছেন। বাংলা টাইগার্সের প্রথম ম্যাচের মধ্যবিরতিতে এ নিয়ে ইউনিসকে প্রশ্ন করা হলে স্যুট পরা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এটা একটা নতুন আইডিয়া, আমরা কিছুটা পরিবর্তন করতে যাচ্ছি। আর এই আইডিয়াটা কিন্তু ইয়াসিন ভাইয়ের। উনি আমাকে স্যুট বুট পরতে উদ্বুদ্ধ করেছেন। আমার কিছুটা অস্বস্তিও লাগছে, জানি না কেমন হচ্ছে, কিন্তু পরিবর্তন চাচ্ছিলাম। এই যে ক্রিকেটের ফরম্যাট বদলে টি10 ফরম্যাটটা একটা দারুণ ব্যাপার। আবুধাবির জন্য দারুণ কিছু, ক্রিকেটারদের জন্য দারুণ কিছু, বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের জন্য। আশা করি ক্রিকেট এভাবেই পরিবর্তন হতে থাকবে, আকর্ষণীয় হতে থাকবে। এই স্যুট পরার পেছনে এটাই কারণ যে কিছুটা পরিবর্তন আনা, যাতে কিছুটা ভিন্ন মনে হয়। এবারই প্রথম টি10 কোচিং করাচ্ছেন ইউনিস। জানালেন এই ফরম্যাটের ক্রিকেটে প্রথমবার কোচিং করাতে পেরে দারুণ খুশি তিনি। এছাড়া সাকিবদের সঙ্গে খেলার পূর্ব অভিজ্ঞতা তাকে চাপ মুক্ত রাখছে। অ্যামেজিং অনুভূতি। টি10 লিগে এটা আমার প্রথমবার। টি10 লিগে বাংলা টাইগার্সের কোচিং করাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি এটাও বলতে চাই, আমাদের ডাগ আউটে চাপ কম। আর যারা প্লেয়ার তাদের মধ্যে বেশ কয়েকজন আমার সাথে খেলেছেও। আমার জন্য কাজটা সহজই মনে হচ্ছে। আশা করি আমরা খুশি মনেই শেষ করব। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।